সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। স্কুল চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের গেট আটকে বিক্ষোভ, অভিভাবকদের হুঁশিয়ারি, শিক্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। অভিভাবকদের হুঁশিয়ারি, শিক্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। স্কুল চলাকালীন সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে শিক্ষকের বিরুদ্ধে। স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শিক্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত বিক্ষোভ জারি রাখবেন অভিভাবকরা, এমনটাই জানিয়েছেন। স্কুল চলাকালীনই স্কুলের মধ্যেই ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনা। এই ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠছে শিক্ষকেরই বিরুদ্ধে। স্কুল চলাকালীন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনার সমস্ত অভিযোগের আঙুল উঠছে। গ্রেফতার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে, এমনটাই জানিয়ে দিচ্ছেন অভিভাবকরা। দেবেশ চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। দেবেশ, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ করছেন অভিভাবকরা? ওই শিক্ষকের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ? দেখো ভাস্করী, তোমাকে জানিয়ে রাখি, হুগলি বলাগড় মিলনগঞ্জ যতীন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা। কাল যখন স্কুল শুরু হয়েছিল ঠিক দুপুরের দিকে, ওই যে শিক্ষক যার বিরুদ্ধে অভিযোগ, সেই শিক্ষক একটি মেয়েকে, সপ্তম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করে সেখান থেকে চলে যায় স্কুল থেকে। এবং সেই ছাত্রী বাড়িতে গিয়ে জানানোর পরে অভিভাবকরা স্কুলে এসে দেখে স্কুল তখন বন্ধ হয়ে গেছে। আজ সকালে সমস্ত অভিভাবক এবং গ্রামবাসীরা এসে সকালবেলা গেট বন্ধ করে স্কুলে বিক্ষোভ দেখানো শুরু করে। এবং সেখানে ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই চলে আসে বলাগড় থানার পুলিশ এবং প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। এবং সেই বিক্ষোভে সামিল হয় স্কুলের ছাত্রছাত্রীরাও। এবং তাদের একটাই অভিযোগ যে যতক্ষণ এই শিক্ষক গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব। শাশ্বতী, একদমই ধন্যবাদ জানাবো। দেবেশ চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শিক্ষক গ্রেফতার না হওয়া পর্যন্ত বিক্ষোভ জারি রাখবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন অভিভাবকরা।